2024। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ঐতিহাসিক এক বছর। পুরো দেশ যেখানে বদলে গেছে আমূলে, সেখানে ক্রীড়াঙ্গনে এর প্রভাব পড়বে সেটাই তো স্বাভাবিক, হয়েছেও তাই। ঝিমিয়ে পড়া বাস্কেটবল নতুন কমিটির ছোঁয়ায় ফিরেছে কোর্টে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাস না পেরোতেই আয়োজন করেছে বিজয় দিবস বাস্কেটবল টুর্নামেন্ট অর্গানাইজেশনটা না, তার থেকেও বড় ছিল যে মেয়েদেরকে ইনক্লুড করা। এই যে একটা টুর্নামেন্ট আমরা করলাম, এটার পিছনে আমাদের কমিটির একটা লক্ষ্য ছিল যে আমরা এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ডটা জাজ করতে চাই, যে আমাদের খেলা অর্গানাইজ করতে গেলে যা যা লাগে, কতটা স্ট্যান্ডার্ড, আমাদের কি অবস্থায় আছে। হ্যান্ডবলে পট পরিবর্তনের ছোঁয়া লাগেনি। পুরনো কমিটির হাত ধরেই সারা বছরই মাঠে থেকেছে খেলাটির ঘরোয়া টুর্নামেন্টগুলো। এতে সাধারণ সম্পাদকের কণ্ঠে স্বস্তি। কাঙ্ক্ষিত যে বিষয়গুলো ছিল এগুলি আমরা সবগুলি মোটামুটি টাচ করেছি। আমাদের সমস্ত প্রোগ্রামগুলি আমাদের যেগুলি সেট করা ছিল সেগুলি আমরা সমর্থ হয়েছি করার জন্য। যে অবস্থায় থাকুক না কেন আমাদের মাঠে আমরা খেলা রাখছি। বাস্কেটবল লিগ আয়োজন হয় না কয়েক বছর, হ্যান্ডবল লিগও আয়োজিত হয়নি। তবে নতুন বছরে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে পরিকল্পনা রয়েছে কর্তাদের কণ্ঠে। আমি একটা ক্যালেন্ডার অলরেডি তৈরি করছি, 3-on-3 একটা বাস্কেটবলের নতুন ফরম্যাট এখন ওয়ার্ল্ডে জনপ্রিয় হয়েছে সেটা। তো এই সবগুলো ফরম্যাটকে আমরা মোটামুটি অ্যাটেন্ড করছি এবং এর জন্য ডেফিনিট টাইম ফ্রেম আমরা ক্যালেন্ডারে সেট করছি। ক্লাবগুলিরও ওদের আর্থিক দৈন্যতার কারণে ওরা আমাদেরকে অনুরোধ করেছে এটাকে পিছিয়ে নেওয়ার জন্য। হয়তো বা মার্চ এপ্রিলের দিকে আমাদের এই লিগগুলিকে আমরা আয়োজন করতে পারবো। ক্যালেন্ডারের পাতা থেকে ঝরে পড়ার অপেক্ষা আরেকটি বছর। হ্যান্ডবলে অসাধারণ কিছু না হলেও বাস্কেটবলে জানা হয়েছে নবজাগরণ। দুই ফেডারেশন কর্তার কণ্ঠেই নতুন বছরে নতুন উদ্যমে শুরু করার অপেক্ষা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।